বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস মহাপরিচালক মালা খানের দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলেছেন কর্মরত বিজ্ঞানীর বিআরআইএসএম মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিযোগ করেন তারা। এ সময় তারা বলেন, বাংলাদেশ রেফারেল ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের একটি বিধিবদ্ধ প্রতিষ্ঠান। 15 সেপ্টেম্বর 2020 সালে বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস আইন 2020-এর মাধ্যমে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান শুরু থেকেই অবৈধভাবে মহাপরিচালক ডক্টর মালা খানের দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, অফিসকে পারিবারিক কাজে ব্যবহার, কর্মকর্তাদের সাথে খারাপ আচরণ, জালিয়াতি ও দুর্নীতির মহোৎসবে চালিয়েছেন বলে অভিযোগ করেন। তারা বলেন, অবৈধ নিয়োগ, পিএইচডি জালিয়াতি, আর্থিক অনিয়ম, প্রকল্প পরিচালক ও মহাপরিচালক থাকাকালীন অবৈধ সম্পদ অর্জন, গবেষণা খাতে অনিয়ম, অফিস সিন্ডিকেট করে নিজের খেয়াল খুশি মতো চলেছেন মালা খান। আর তা পরিচালনা করার জন্য নিজ অফিসেই রয়েছে তার গোপন কক্ষ। তার সুষ্ঠু তদন্ত দাবি করেন তারা। এ সময় তারা মালা খানকে চিফ সায়েন্টিফিক অফিসার পদ থেকে অব্যাহতি দিয়ে তার বিরুদ্ধে আনিত অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানান এবং তার বিরুদ্ধে চলমান মামলার কার্যক্রম আবার শুরু করে দ্রুততম সময়ের মধ্যে রায় দিয়ে অভিযোগ প্রমাণের সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিআরআইসিএম এর সকল বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীগণ। আমাদের মাঝে উপস্থিত থাকার জন্য প্রথমে আমি আমাদের পরিচয়গুলো দিয়ে নিই। আমি মোহাম্মদ মনিরুজ্জামান, এখানকার সিনিয়র সায়েন্টিফিক অফিসার। এখানে আমার সাথে উপবিষ্ট আছেন আরও দুইজন সিনিয়র সায়েন্টিফিক অফিসার। আমার ডানে বসে আছেন মুক্তার হোসেন, সিনিয়র সায়েন্টিফিক অফিসার বিআরআইসিএম। আমার বামে বসে আছেন জাভেদ বিন আহমেদ, সিনিয়র সায়েন্টিফিক অফিসার, এবং সর্ববামে বসে আছেন আবু হাসান, সিনিয়র সায়েন্টিফিক অফিসার, এবং সর্বদানে তৌহিদুল ইসলাম, আমাদের এখানকার টেকনিশিয়ান। ধন্যবাদ। আমরা ইনশাআল্লাহ এখন শুরু করছি। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস, যেটা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের একটি বিধিবদ্ধ প্রতিষ্ঠান, এটার শুরু হয়েছিল আইনের মাধ্যমে 15 সেপ্টেম্বর 2020 সালে, এবং তখন থেকে এই প্রতিষ্ঠানের মহাপরিচালক অতিরিক্ত দায়িত্ব হিসেবে দায়িত্ব পালন করছিলেন এখানকার চিফ সায়েন্টিফিক অফিসার ডক্টর মালা খান। তো এই শব্দ উনি ডক্টর মালা খান, তিনি কিছুদিন আগেই মহাপরিচালক অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। এখন আমরা অচিরেই আশা করছি বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় থেকে বা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একজন মহাপরিচালক আমাদের এখানে নিযুক্ত হবে। তো এই 17 সালের মহাপরিচালক এবং চিফ সায়েন্টিফিক অফিসার ডক্টর মালা খানের দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, অফিসকে পারিবারিক কাজে ব্যবহার, কর্মকর্তাদের সাথে খারাপ আচরণ, জালিয়াতি ও দুর্নীতির মহোৎসব চালাতে থাকেন এটা প্রতিষ্ঠানের শুরুর লগ্ন থেকেই। তো এই প্রতিষ্ঠান যেটা বিআরআইসিএম, সেটা অ্যাকচুয়ালি মূলত প্রথমে বিসিএসআইআর বা বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের আওতাধীন একটি ইনস্টিটিউট ছিল। তখন এটার নাম ছিল ডিআরআইসিএম, দ্যাট ইজ ডেজিগনেটেড রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস। তো এই ডিআরআইসিএম যখন ছিলেন, তখন এই চিফ সায়েন্টিফিক অফিসার ডক্টর মালা খান, উনি এখানে চিফ সায়েন্টিফিক অফিসার পদে নিয়োগপ্রাপ্ত হন। তো বর্তমানে যখন আইনের মাধ্যমে পাশ হয়ে যায়, তখন সেখানকার যে জনবল বা যারা কর্মরত ছিল, তারা এই নব্য প্রতিষ্ঠিত বিআরআইসিএম এ ট্রান্সফার হয়ে আসে। তো আজকের এই প্রেস ব্রিফিংয়ে আমি বর্তমান